আলগা করে, ঢিলা ছেড়ে দাও, শক্ত করো না, আলগা ছেড়ে দাও, একদম রিল্যাক্স করে দাও। কত আমি না ভাবতে পারছি না। আর কত কষ্ট পাবে আলো। ও কি জীবনে আর কখনো শান্তি হবে না? আমাকে দেখ, আমি দুটো যখন না মতো হাত পা গুটিয়ে বসে রয়েছে, কিছু কিছু করতে পারছি না। শান্ত শান্ত, তুই যদি এভাবে অস্থির হয়ে পড়েছিল আমরা কি করবো বলতে পারিস? কোন দিকটা সামলাবো? ভাই শান্ত ভাই একটু শান্ত হ, তুই এখানটা আয়, এখানে এসে বস, আয় 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 এদিকে এসে বস। এই দিদি শোন না, ডাক্তার তো এক্সামিন করে কিছু বললো না এখনো পর্যন্ত। তুই একবার যা না, গিয়ে দেখে আয় কি অবস্থা। তো তুই তো মেয়ে, তুই গেলে বলবে। তুই প্লিজ জানা বাবু। মানে কোথায় যাবো? ওই যেখানে এক্সামিন করছে সেখানে? হ্যাঁ তুই। ওখানে আমি ঢুকতে দেবে নাকি? তুই কি পাগল? হ্যাঁ, পাগলই হয়ে যাচ্ছে বোধহয়। আমি 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 বুঝতে পারছি না ওর শ্বাসকষ্টটা হলো হঠাৎ করে কেন। ও তো কোনোদিন ব্রিদিং ট্রাবল ছিল না। আর কত কষ্ট পাবে একটা মানুষ। আর কি বাকি আছে? দিদি প্রত্যেকদিন সকালে উঠে আমার একটা কথাই মনে হয় যে আমি হয়তো আর আলোকে দেখতে পাবো। কি হচ্ছে আসতে, মানে একের পর এক, মানে একটা মুহূর্তের জন্য একটা মানুষ আর শান্তি পাবে না। জল নিয়ে যা। ভাই 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 ঠিক হয়ে যাবে ও। তুই শান্ত, তুই একটু শান্ত হ। আমি সৌরভ দেখ, তুই অনেক বিপদ কাটিয়ে এসেছিস, এটাও কেটে যাবে। আমি আজকে সকালবেলা মন্দিরে গিয়েছিলাম, তো পুরোহিত বললেন না আলো সুস্থ হয়ে যাবে, ওর কিছু হবে না। ওনারা যা বলেন তা হয় না, হয়তো সেগুলো বাস্তবে বোধহয় হয়। উনি বললেন আমার। দাদা আমি এইমাত্র খবর নিয়ে এলাম, দিদির এখনো কিছু হয়নি। ডাক্তারদের একটা টিম ভেতরে ঢুকেছে, কিন্তু এখনো কিছু বলা খুব মুশকিল। সাত্তকি, আমি বলছিলাম তোমার কোনো ডাক্তার চেনা আছে তো? আমি কি কথা বলতে পারি? কোনো অসুবিধা নেই তো? কেউ যখন কাউকে তো যেতে হবে না। আমি যাচ্ছি, চলো। ভাই ভাই তুই কি পাগলামি করছিস ভাই? তুই এখন আলোর পাশে থাকতে পারবি না? তুই একটু শান্ত হ, একটু শান্ত হ প্লিজ। কোথায় যাচ্ছিস তুই? তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে ঠাকুর, পুরো সময় কি সব মিরাকেল হয়েছিল। এই কথার খেলাফ হলে কিন্তু চলবে না। যেভাবে হোক আলোকে বাঁচাতে হবে ঠাকুর, যেভাবে হোক। ম্যাডাম, হ্যাঁ দেখি দেখি, প্লেটটা দাও তো আমাকে, দেখি একটু। এই তো ফিটাসটার গলায় কর্ড রয়েছে দেখছি। হ্যাঁ দেখেছো তুমি প্লেটটা? ঠিক আছে, ধর রাখো। আর আলোর যদি কিছু হয়ে যায়, আমি কিন্তু ওই মন্দিরে গিয়ে সবকিছু তছনছ করে দেবো, ভেঙে কুড়ে চুরমার করে দেবো। আমি কিচ্ছু জানি না, আমি কিছু জানতে চাইও না। আমি শুধু চাই আলো সুস্থ হয়ে ফিরে আসুক, আলো ভালো হয়ে যাক। আর কিচ্ছু চাই না, আমার কিচ্ছু চাই না। মিস্টার মৈত্র, একটা খারাপ খবর আছে।
হ্যাঁ মালিকা, তোমাকে একটা নিউজ দেওয়ার ছিল। সুহানি, সুহানি, রনিকে তুমি কিছু করনি তো? রনির কোনো ক্ষতি হয়নি তো? সত্যি করে বলো না সুহানি, আমার ছেলে কেমন আছে? উফ মালিকা, তুমিও কি আলোর মতো একদম বুদ্ধুরাম হয়ে গেলে? হ্যাঁ, তোমার ছেলে আমার কাছে সোনার আন্ডা দেওয়া সেই হাঁসটা, আর ওকে আমি কেটে ফেলবো? হ্যাঁ, আরে ওকে তো রেখে রেখে একটু একটু করে তোমায় দিয়ে কাম করাতে হবে না আমাকে? হ্যাঁ? রনি বিলকুল ঠিক আছে। আর কত কত নিচে নামবে তুমি? কি পাবার আছে তোমার? আরে বাবা, কার কোথায় কি পাওয়ার আছে সেটা তুমি বুঝবে না মালিকা। এনিওয়ে, তোমাকে যে নিউজটা দেওয়ার ছিল সেটা হলো আলো, আলোর জিন্দেগি এখন খতরে মে আছে। ওর বাঁচবার টাইম খুব কম, ও হাসপাতালে আছে। কি? হ্যালো, হে ভগবান! हाँ हाँ वही तो, भगवान भगवान সিরিয়াসলি আলোকে নিজের কাছে টেনে নিতে চাইছে, लेकिन পারবে না, एकदम পারবে না। अरे बाबा, शैतान से पाला पर आया उनका, शैतान ही जीतবে। আলোকে भी বাঁচতে হবে और ওর বেবিকে भी বাঁচতে হবে। এনিওয়ে, কাজের কথাটা শুনো মল্লিকা, যেটা বলার জন্য ফোন করেছি। তোমাকে কি করতে হবে শুনে নাও ভালো করে। আমি ঠিকই গেস করছিলাম, এই পুরোটা নাটক করছিলে তো। তুমিও আলোকে একদম পছন্দ করো না, তাই তো? কন তুমি, কি চাই তোমার? টাকা? না 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 না, একদম না। কটা টাকা নিয়ে আমি কি করব? আমার ফ্রিডম চাই, কমফর্ট চাই। ভয় নেই, তোমার সব কথা আমি কাউকে বলবো না। কেন? কারণ আমি না মেয়েটাকে একদম ভাল লাগে না। কাকে? আলোকে। কেউ? কারণ ও বড্ড ঘ্যান ঘ্যান করে, বড্ড ভালো মানুষ হওয়ার চেষ্টা করে সবার সামনে, আর সেই ভালো মানুষের জন্য আমার হিরোটার পেছন পেছন। ছাড়া বাদ দাও, সেটাই আমার ভালো লাগে না। হিরো? কে হিরো? সেটা তোমার জেনে কি হবে? আচ্ছা তুমি একটা কথা বলো, তোমাদের এই আলো বাঁচবে না মরবে? আচ্ছা মরার হলে মরে যাক না, এতদিন ধরে নাটক করছে, আর সেই নাটকটার জন্য বাড়িতে সব এত ন্যাকা ন্যাকা কাণ্ডা না, আর তার মধ্যে থেকে আমার হিরো তার পেছন পেছন। ভালো লাগছে না, বিরক্ত লাগছে। হিরো? হিরো মানে তো সৌরভ। সৌরভকে হিরো বানিয়েছো তুমি? ও গড, আই ডোন্ট বিলিভ দিস। গণপতি জি, আর কত পাপড় বেলতে হবে আমাকে? হ্যাঁ, কত পাপড় বেলাবে আমাকে দিয়ে? নানো লাগলো চোখে